राम राम हरि सर्वप्रथम আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপদস্তর শত শিশিমত ভক্তি বেদান্ত বামানন্দ স্বামী গুরু মহারাজের রাতুল চরণ সরজে এ দাসদেবের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং কৃপা ভক্তি প্রার্থনা করি। মধ্যে পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলা কৃষ্ণ শিশিমত ভক্তি জ্ঞান কে সর্বস্বয় মহারাজ জগৎগুরু নিত্যলীলা কৃষ্ণ শিশিমত ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজের রাতুল চরণ সরজে দাসদেবের সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং ওনাদের কৃপা ভক্তি প্রার্থনা করি। ব্রহ্মমাত্র গৌরীয় সম্পদের সংরক্ষক আচার্য ভাস্কর জগৎগুরু নিত্যলীলা কৃষ্ণ শিশিমত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপদের রাতুল চরণ সরজে দাসদেবের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি, ওনার কৃপা ভক্তি প্রার্থনা করি। এই মহতী ধর্মসভার সভাপতি মহারাজ ধামের ভূষণ স্বরূপ দণ্ডীপাতগণ বৈষ্ণব বৃন্দ হরিকথা প্রবাসী ভক্ত মন্ডলী মাতৃমন্ডলী প্রত্যেকের চরণ সরজে এই দাসদেবের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের প্রত্যেকের কৃপা ভক্তি প্রার্থনা করি। আপনারা সকলেই প্রসন্ন হন, প্রসন্ন এই মহাবিশ্বধমের প্রতি কৃপা ভক্তি বর্ষণ করুন। আজ জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিশিমত ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের ব্যাস পূজা বা গুরু পূজা মহোৎসব আবির্ভাব তিথি। আজকের বিষয়বস্তু আমাদের ব্যাস পূজা। গুরু পূজাকে বলা হচ্ছে ব্যাস পূজা। কেন না, ব্যাসদেব গোস্বামী যেমন শাস্ত্রকে বেদকে বিভাগ করেছেন, বিস্তার করেছেন, গুরুপাদ পদ্ম সেই শাস্ত্রকে জগতের কাছে বিস্তার করেন বা ব্যাখ্যা করেন, বুঝিয়ে দেন। ওই জন্য ব্যাসদেব যে কার্যটি করেছেন গুরুপাদ পদ্ম সেই কার্যটি করেন। এই জন্যই ব্যাস পূজার অপর নাম গুরু পূজা আর গুরু পূজার অপর নাম ব্যাস পূজা। আজকে ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি বা ব্যাস পূজা মহামহোৎসব। আমি ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের সঙ্গে বেহালের মধ্যে গেছি। বলছে, বাবা আজকে তোমার গুরু ভাইয়ের বাড়িতে নিয়ে যাবো, চলো। আমি বলি, মহারাজ কথা বলে চলো না, আমার সঙ্গে গাড়ি করে যাবো। মহারাজ বেহালা মঠ থেকে নিয়ে গেছেন এক আমার গুরু ভাইয়ের বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা হবে 24 পরগনা গেছে। এখন সঙ্গে আছে তীর্থ মহারাজ। তো আয়োজন করছেন, আয়োজন করতে করতে তীর্থ মহারাজের সঙ্গে একটু এটা করলে এরকম হতো, ওটা করলে এরকম হতো, আপনি এরকম করছেন কেন, এরকম করুন। মহারাজ বলছে যে আমি তোমার গুরু না তুমি আমার গুরু, হ্যাঁ গুরু বাক্য অবচেতন। তীর্থ মহারাজ তো শুনছেন না। তারপরে সে আমার গুরু ভাইটার সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছে। ভক্তি জীবন আচার্য মহারাজ বলছে, দেখো বাবা, একজনকে বুঝিয়ে এই পথে আনাটা বড় খুব কষ্ট। এমন কথা বলো না, এমন কিছু করো না যে এই ভজন থেকে কেউ চ্যুত হয়ে দূরে চলে যায়। এইটা যে উনার একটা বিশেষ বৈশিষ্ট্য যে কিভাবে জগতের জীবকে বুঝিয়ে এবং তার হরিকথার মধ্যে এত সুন্দর সিদ্ধান্ত ছিল যে কেউ শুনলেই একেবারে সুন্দরভাবে বুঝে যেতেন। তিনি আমার প্রতি নিত্য জগৎ থেকে কৃপা বর্ষণ করুন, আমিও যেন এইরূপ ভাবে গুরু বৈষ্ণবগণের সেবা করে নিজের জীবন অতিবাহিত করতে পারি। এই বলেই আমি আমার হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।